তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, তার পথে ফিরে আসো, কারণ অহংকার ও পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কেন হাসছো তোমরা? আমরা তোমার কথা বিশ্বাস করি না। তুমি যতই সতর্কবার্তা দাও না কেন, আমরা আমাদের পূর্বপুরুষদের পথই অনুসরণ করব এবং তোমার কথায় কখনো কান দেব না। হয়তো এখন আল্লাহর শাস্তি তাদের কাছে আসবে, কারণ তারা বারবার সত্য অস্বীকার করেছে এবং সতর্কবার্তা শুনেও নিজেদের অহংকার থেকে ফিরে আসেনি। জাহাজ হালকা করতে হবে। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। এখন একজনকে সমুদ্রে ফেলতেই হবে, না হলে আমরা কেউই বাঁচতে পারবো না। এটাই আল্লাহর ইচ্ছা। তিনি যা নির্ধারণ করেন তাতেই নিশ্চয় কোনো না কোনো হিকমত থাকে, আর তার সিদ্ধান্তের উপরই আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে এই কঠিন সময়ে। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুমকারী। হে আল্লাহ, তুমি সবচেয়ে দয়ালু, তোমার রহমত ছাড়া আমার কোনো আশ্রয় নেই। তুমি ক্ষমা করলে তবেই আমি মুক্তি ও শান্তি লাভ করতে পারবো।